আজকে হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখ। আর কালকে মকর সংক্রান্তি ছিল। আর আজকে তো সেরকমভাবে কিছু নেই, তো যাই হোক, কিন্তু আমাদের দেশে মানে আমার যে শ্বশুরবাড়িতে সেখানে হচ্ছে আজকে একটা কিছু একটা পুজো আছে। তো দেশে কি একটা মালসা ওকে দিতে হয় এরকম। তো তার জন্য আজকে উপোস ঠিক না, কিন্তু নিরামিষ খেতে হবে। আর এরকম মানে পেঁয়াজ রসুনও চলবে না। তো তাই জন্য আমি ভাবলাম কী খাবো ব্রেকফাস্টে কী খাবো। তো যাই হোক, আজকে সকাল সকাল আমি এখানে দুধের মধ্যে গরম দুধে ভিজিয়ে দিয়েছি খেজুর, মাখানা, বাদাম আর কাজু, সব কিছু একটা ভিজিয়ে দিয়েছি সব একসাথে। এটাকে পেস্ট করব। আর কলা আছে, স্মুদি বানিয়ে সকালবেলা বাবু আর আমি ব্রেকফাস্ট করলাম, কারণ বাবুর স্কুল ছুটি আছে, সে ঘরেই আছে, তো দুজনে খেয়ে নেবো। যাই হোক, মাঝে মাঝে এসব খাওয়া ভালো। আমি কিন্তু অতটা পছন্দ করি না, কিন্তু উপায় নেই, খেতে হবে। তো আমি এখন পার্লারে এসে গেছি, আর মেয়েটা ওদিকে আইব্রোস করছিল। এখন বাজে এই 11:30, 11 বেজে চলে গেছে আর কি। তো আমি বসে আছি এখানেও, এরপর আমারও কাজ আছে, কিছু কাজ করে তারপর বেরোবো। কেন আজকে ভোট আছে, যেহেতু আজকে আমার প্রথম ভোট, আমি মুম্বাইতে ভোট দেবো। তো সেই জন্য একটুখানি এক্সাইটেড আছি। আর ভাবছি কিরম করে কী হবে জানি না, কোন স্কুলে পড়ছে সেটাও বলতে পারছি না এখন। আগে যাব, তারপর জানতে পারবো। এইটা ফার্স্ট ফ্লোর, এখান দিয়ে যেতে হবে। ও মাগো, फर्स्ट फ्लोर, रूम नंबर 13। वो रूम नंबर 13 देख जरा। আমাকেও ভর্তি করে দেবে। ওই ভাবছি এবার এই করবো। ম্যাট্রিক্স থেকে কম পড়ে। হ্যাঁ, একদম সস্তায়। এরা আমার কতক্ষণ হয়েছে? 10 মিনিট, আমার তাড়াতাড়ি হয়ে গেল। চলো, কেন কিছু ছিল না বলে আমি ফটাফট করে ফেললাম। তুমি বলছো খুব ভিড় হবে, খুব হ্যাঁ, ভিড় দেখছিস না হবে। কত লাইন। নসিব ভালো কি আমার ওইটা লাইন নেই, নাহলে কত লাইন দেখলি না। আমার গাড়ি কই? সেই তো এটা আমার গাড়ি। এটা ওইদিকে দিন মামা। কে ডিম মামা, আচ্ছা। ভোটটা তো খুব ভালোভাবেই দিলাম, কোনো অসুবিধা হয়নি। আর খুবই খালি ছিল, মানে আমার যে রুমটাতে পড়েছিল সেই রুমটা একদমই খালি ছিল, কেউই ছিল না। আর অন্য অন্য অনেকগুলো রুমে দেখলাম যে খুব লাইন পড়েছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, তারপর যাই হোক তাড়াতাড়ি করে হয়ে গেল। এবার চলো বাবুকে ঘুড়ি কিনে দিতে হবে, কেন চলে এই দেখো কত সুন্দর দেখ। এক মিনিট, ঘুড়ি নেওয়া হয়ে গেছে, এবার যাবে সে আখের জুস খেতে। সে আখের জুস খেতে খুব ভালোবাসে। ঘুড়িটা নেওয়া হয়ে গেছে, এর মধ্যে 10টা ঘুড়ি আছে আর একটা ছোটো ল্যাটাই আছে। ছোটো ছোটো ঘুড়ি মিডিয়াম ওর মতো, ওর সাইজের ঘুড়ি। 100 টাকা নিয়েছে। এবার যাবে সে আখের জুস খেতে। তো চলো, আখের জুস খেতে এসে গেছি। এখানে মুম্বাইতে এটাকে গান্না জুস বলে, যেটাকে আমরা দেশেতে আখের জুস বলি। আমরা বিনা বরফের খাবো, কেননা আমাদের এমনিতে সর্দি হয়ে আছে, বাবু তো খাচ্ছে, আমার একটু কফ হয়ে আছে। তো বিনা বরফেরই খাবো, বরফ দেওয়া খাবো না। তো গান্না জুসটা বানাচ্ছি, ততক্ষণ আমরা এখানে ওয়েট করছি। আর এত রোদ্দুর উঠেছে, ভাবছি যে কখন তাড়াতাড়ি করে বানিয়ে দেবে আর খেয়ে ঘরে চলে যাব। কেননা ঘরে ঠিক যাব না, দোকানে যাবার আছে। তো আগে ঘরে যাব, তারপর এসব রেখে বাবুকে টিউশন ছাড়বো, তারপর দোকানে যাব। কারণ দোকানে একটা হেয়ার কাট আছে, একটু আগে ফোন এসেছিলো। তো এবার আমি এসে গেছি আমার পার্লারে। আর পার্লারে এসে দেখছি একটা কাট ছিল, হেয়ার কাট ছিল, তাড়াতাড়ি করে আসলাম। তো বাচ্চাটাকে এই সেকেন্ড টাইম এটা হেয়ার কাট করলাম। ফার্স্ট টাইম যখন করছিলাম তখন ওর মায়ের খুব ভালো লেগেছিলো। ওর মা বললো সেম টাইপেরই কাট করে দাও, যেমন আপনি আগে কেটেছিলেন সেরম টাইপের। তো বাচ্চাটাকে দেখতে কত কিউট লাগছে, একদম পুরো বারবি ডল লাগছে। তো তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও এই হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও।